তোমার ওই অসভ্য বোন কি তোমাকে বারবার কল দিচ্ছে তোমার বাবা অসুস্থ সেই খবর দিতে, নাকি তোমাকে প্রেমের টানে গ্রামে নিতে? এসব কি বলছো? আসলে আব্বা অসুস্থ, মাও কান্নাকাটি করে আমাকে বারবার যেতে বলছে। তোমার মা তো বলবেই, সে তো তার এই বোনের মেয়েকে তোমার গলায় ঝুলাইতেই চায়। আচ্ছা, সব প্রসঙ্গে তুমি জোনাকিকে আনো কেন? আমি আনি না, তুমি আনো। আর তোমার বাবা ওখানে অসুস্থ, আমি কি এখানে খুব সুস্থ? তুমি দেখতে পাচ্ছ না? তোমার তো মাথা ধরা, সেটা সেরে যাবে। তাহলে তোমার বাবার রোগও সেরে যাবে। দরকার হলে তাকে টাকা পাঠাও। কিন্তু বারবার তো ফোন করে যাচ্ছে, আর তাছাড়া আমার তো ছুটিই আছে। ও আরে ও না, আমি পানি খাবো না। আমি মনে হয় বাঁচব না। আমার মনে হয় দিন শেষ। ওই এত অস্থির হয়েন না তো, আল্লাহরে ডাকেন, আল্লাহ ঠিক রহম করবো। মেহেদির মা, আমি মনে হয় বাঁচব না। তোমরা আমার সালমানকে খবর দাও। পরে আমার দেখতে ইচ্ছা করতেছে, পরে আমার বুকে জড়াই ধরতে ইচ্ছা করতেছে। তোমরা খবর দাও। ও জোনাকি, মেহেদির একটা ফোন দিত। একদম ফোন ধরবা না। খালা, ফোন তো কাইটা দিছে। কাইটা দিব কেন? মনে হয় কাইটা গেছে। তুই আরেকবার ফোন দে তো। ইমার্জেন্সি কিছু হইতে পারে, ধরো না। আমি মানা করছি না, কোনো ফোন ধরা যাবে না। আবারও কাইটা দিছে। মনে হয় অফিসের কাজে ব্যস্ত আছে। দেখবি ও ঠিকই এবার ফোন দিব। ওই তোরা আমার সালমানিক রান্না দে। ওরে আমার দেখতে মনে চায়, ওরে আমার বুকে ধরে ধরতে মনে চায় রে। জোনাকি, আরেকবার ফোন দে না। এবার একটু খালা, এবার তো মোবাইল বন্ধ পাইতাছি। আগামী 2 দিন তোমার ফোন বন্ধ থাকবে, একদম ফোন ধরবা না। আর তোমার তো ছুটি আছে, আমরা এই 2 দিন ঘুরে বেড়াবো। ঠিক আছে। বাবা মেহেদি, আমি মনে বাঁচব না রে বাবা। তুই আমার কাছে আয় রে বাবা রে। তোরে আমার দেখতে মনে চায় রে বাবা। কিরে জোনাকি, মেয়েদের কোনো খোঁজ খবর পালি? মোবাইল বন্ধ পাইতাছি। তাহলে আর বউরে ফোন দে। ভাবির নাম্বারে কল দিছি, ভাবি কল ধরে না। চাচি, লাশ তো এইভাবে রাখা যাব না, গোসল করাইতে হইব, দাফন দিতে হইব। আহারে, কি কপাল মানুষটার। সানপুলা কলিজার টুকরা সন্তান, মরার আগে তো এক নজর দেখতে পাইলই না, কবরেও সন্তানের এক মুঠ মাটি পাইব না। সন্তান কি আর করবেন চাচি, সবই কপালের নসিব।
সামিউল, দেখ কবর খোঁড়া হয়েছে কিনা। আচ্ছা আলমগীর ভাই ধরেন, লাশের গোসলের ব্যবস্থা করতে হইব। আচ্ছা তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ বল। এতক্ষণ আপনার ফোন দেওয়ার সময় হয়েছে না? কেন, কি হয়েছে? গতকালকে খালু মারা গেছে। তোরা বন্ধুর সব তোরে আজকে কি মা তুমি কেমন ধরতে পারো? আমি মরে গেছি না একবার। বড় হয়ে গেছিস তুই, তো মায়ের কাছে এই থামো থামো থামো, কি হয়েছে? আপনি শোন তো, শোন করতেছি। তুমি আমার সান পোলারে কেন মারতেছো? আপনার এই সান পোলায় না আমার হাড় গোস্ত একটা জ্বালায় খাইলো। প্রতিদিন ওর এই লাঠির বাড়ি খাইতেই হবে, লাঠির বাড়ি না খাইলে তোর ভাত হজম হয় না। আব্বা দেও না, আমি এখন বড় হয়ে গেছি না, আমার লোকে কি দৌড়ে পারবো? খালি খালি নিজে কষ্ট পাইতেছে না। হ বাজান, তুমি তো লেখাপড়া শিখে এখন অনেক বড় হইছো। বাজান এইভাবে দুষ্টামি তো লইব, একটা ভালো চাকরির ব্যবস্থা করতে হইব না? আব্বা তুমি দেখো, তোমার এই সানফোলা একদিন বড় চাকরি করবো ঢাকা শহরে যাইয়া। হ, বড় চাকরি নিবা তাই না? তুমি যেই বান্দরের বান্দর, তোমার কেডাই বড় চাকরি দিব? আমার চান পোলায় লেখাপড়ায় ফার্স্ট, তুমি দেখো এক সময় ও অনেক বড় চাকরি করবো। আব্বা ইলিশ মাছ আনছো? আব্বা ইলিশ মাছ আমার মেলা পছন্দ। হ বাজান, তোমার লিগে ইলিশ মাছ আনছি। আজকে বাপ বেটা দুজনে ইলিশ মাছ দিয়া মজা করে ভাত খামো। তোমার বাজান রে আগে পিটে মানুষ করে নেই, তারপরে খাওন। রাখো তো, ধরো মাছটা ধরো, দিয়ে তুমি মজা করে রান্না করো। আমরা বাপ বেটা দুজনে আজকে ইলিশ মাছ দিয়া ভাত খামো। মা লাভ এটা দিয়ে আছে। আব্বা যাও, তুমি যাও ঘরে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে যাও। ঠিক আছে বাবা। যাও। আমি বড় হয়ে গেছি, অথচ মায়ের হাত থেকে লাঠিটা আর গেল। মা ফোন ধরস না কেন বাপ? তোর বাপ মরার আগে খালি তোর কথা কইতো। মানুষটা মরার আগে তোরে দেখতে পারবো না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।